বর্ষাকাল শুরু হলেই চারিদিকে প্যাচপ্যাচে কাদা, এক হাঁটু করে জল, আর যদি সেই রাস্তায় থাকে গর্ত, তাহলে তার কোনো কথাই নেই। ধুপুস করে গর্তের মধ্যে পড়ে স্নান করে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মনিজ লাইফস্টাইল ব্লগস। তো আজকে এখন বেরিয়ে এসেছি মানবিকে স্কুল থেকে নেব বলে, কিন্তু প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল। এখন একটু ধরেছে বৃষ্টিটা, ছিটা ছিটা পড়ছে। তো দেখো আমি রাস্তায় এখন বেরিয়ে পড়েছি, আর যেহেতু চারিদিকে জল কাদা সেই কারণে একটা হাওয়াই চপ্পল পরেই বেরিয়েছি। তো মানবিকে নিয়ে বাড়িতে স্কুলের দিকে রওনা হব। আর আজকে একটু ফুল নেওয়ার আছে, কারণ আজকে মঙ্গলবার, বাজরংবলীকে পুজো দেওয়ার রয়েছে। তো মঙ্গলবার তো আমরা নিরামিষ খাই, তোমরা সকলেই জানো। তো সেই কারণে ফুল নিয়ে বাড়িতে এসে পুজো টুজো দিয়ে নিয়েছি। দেখো সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আর মঙ্গলবার দিনকে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আমরা হনুমান চল্লিশা পড়ি। তো সেই কারণে আজকে আমিও হনুমান চল্লিশা পড়ে নিচ্ছি, আর হাজব্যান্ডও বাড়িতে এসে স্নান ধান করে ও হনুমান চল্লিশা পড়ে নেবে। তো এটা পড়তে পড়তেই নিচ থেকে আওয়াজ আসছিল, মানে গেট থেকে আওয়াজ আসছিল কারোর একটা গলা। তো প্রথমে বুঝে উঠতে পারিনি, কিন্তু ছুটে গিয়ে যখন গেলাম গেটের সামনে, তখন দেখলাম আমার বাবা এসেছে। তো মানবি তো দেখে ভীষণ খুশি। প্রথমে তো মানবি আন্টির কাছে পড়াশোনা করছিল, তারপর যখন পড়া হয়ে গেল সারাক্ষণ বসে বসে অনেকটা সময় ওরা গল্প করলেন। বাপিকে অনেকবার বললাম যে থাকার কথা থেকে যাও, কিন্তু উনি থাকলেন না। উনি এক দরকারের কাজে বাড়ির পাশে এসেছিল, তাই একটু দেখা করে গেল। তো কিছুটা সময় কাটিয়ে গেল, মানবিরও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। তো উনি চলে যাওয়ার পর মানবিকে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপর শ্বশুর শাশুড়িরও খাওয়া হয়ে গেছে। এখন আমি আর আমার হাজবেন্ড বসে পড়েছি খেতে। তো আজকে যেহেতু মঙ্গলবার, সেই কারণে আজকে আমাদের হয়েছিল শাক ভাজা, 5 রকম মানে 5 মিশালি তরকারি, একটু পনির দিয়ে, আর সয়াবিনের তরকারি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণের মধ্যেই চোখটা খুলতেই দেখি কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সেই কারণে আর আমার ঘুম হলো না, ওরা সবাই ঘুমোচ্ছিল। আর আমি উঠে চলে গেলাম জানলার দিকে, গিয়ে বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে কারা ভিজছে, বৃষ্টির ওয়েদারটা কেমন লাগছে। তো দেখছিলাম, দেখতে দেখতেই চোখে পড়লো যে আমাদের স্কুটিটা বর্মশাই বাইরে রেখে এসেছিলো। তো স্কুটিটা এখন বৃষ্টিতে ভিজছে, ওকে আর ঘরে তোলা হয়নি। তো ভাবলাম যখন ভিজেই গেছে থাক, একেবারে সন্ধ্যাবেলা বৃষ্টিটা কমলে তারপরে তোমাদের কার কোন ঋতু পছন্দ আমাকে কমেন্টে অবশ্যই জানিও, জানতে পারলে ভালো লাগবে। আর আমিও জানিয়ে দিই, আমার কিন্তু একমাত্র বর্ষাকালই ভালো লাগে। তার কারণ হচ্ছে এতে খুব একটা গরমও থাকে না, আবার কড়া ঠান্ডাও থাকে না। তুমি ঘুমিয়েও শান্তি পাবে, খাবার দাবারেও শান্তি পাবে। আর যখন ঘুরতে বেরোবে তখন একটু হয়তো প্রবলেম হয় বৃষ্টির জন্য, বাট ঠিক আছে, তবুও চলে যায়। না ঘুরতে গেলেও ঘরের মধ্যে বসে থাকলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, দুপুরবেলা তো আর ঘুম হলো না, সেই কারণেই ভাবলাম যে কাজকর্মগুলো সেরে ফেলি। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে কোনো দিন বাসন মেজে রাখি না, আমি বিকেলবেলাই বাসন মাজি। কারণ খেয়ে দিয়ে ওঠার পর না আমার প্রচণ্ড আলস্যি লাগে, খালি মনে হয় কি গিয়ে শুয়ে পড়ি। তো সেই কারণেই আমি একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলায় বাসন কোসন মাজি। তো এখন আমি একটু সেই এঁঠো বাসনগুলোকে মেজে ধুয়ে নেব, রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করে ফেলবো। তারপর তো সন্ধ্যেবেলা আরও অনেক কাজ রয়েছে, মানবিকে পড়তে বসানোও রয়েছে। তো এখন দেখো ধীরে ধীরে আস্তে আস্তে আমার বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে যাচ্ছে। এই দিকটা তো পরিষ্কার হয়েই গেছে, এবার বাসন কোসন মাজা হয়ে যাওয়ার পর আমি ওই দিকটা পরিষ্কার করে নেবো, গ্যাসটা পরিষ্কার করবো। যেহেতু আবার রাত্রিবেলার রান্না আছে, তাই এখন গ্যাসটা পরিষ্কার করে রাখবো, যাতে রাত্রিবেলা আবার প্রবলেম না হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে কাচের জিনিসপত্র না মাজতে গেলে প্রচণ্ড সাবধানে কাজকর্ম করতে হয়, হাত থেকে পড়ে গিয়ে একবার ভেঙে গেলে সারে সর্বনাশ হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ, এখন চা বসিয়ে দিচ্ছি। শ্বশুরমশাই ঘুম থেকে উঠে পড়েছেন, ওনার জন্যই চাটা দেবো। এখনও শাশুড়ি মা ওঠেননি, তো ওনার জন্য চাটা রেখে দেবো, ওনাকে পরে দেবো। শ্বশুরমশাই ঘুম থেকে উঠে 5 মিনিটও ওয়েট করতে পারেন না, ওনার চায়ের প্রয়োজন পড়ে। তো সেই কারণে এখন চা বসিয়ে দিয়েছি, আর চায়ের মধ্যে একটু আদা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে শুধুমাত্র আমি ছাড়া আর কেউই চিনি দিয়ে চা খায় না। লিকার চা আদা দিয়ে সবাই খায়, আমার হাজব্যান্ড তো চাই খায় না। তো যাই হোক, এখন চা হতে হতে ভাবলাম কি যে থাক, তাহলে এদিকে ডাইনিংটা অগোছালো হয়ে রয়েছে,
একটু গুছিয়ে রাখি। মানভীর কাজ দেখো, ঝুড়ি থেকে আমগুলোকে নিয়ে চারিদিকে ছড়িয়ে রেখেছে। আর দুপুরবেলা যেহেতু বাবা এসেছিল, বাবা ওর জন্য যে খাবারগুলো এনেছিল সেগুলো টেবিলের ওপরেই পড়ে আছে, সরানো হয়নি, তাই এখন সরিয়ে রাখলাম। এবার আস্তে আস্তে ডাইনিংটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। আগে তাড়াহুড়ো করে জানলার পর্দাগুলো দিয়ে নেব, কারণ এই যে সন্ধে হওয়া শুরু হলো, এখন থেকেই মশার উৎপাত শুরু হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে বর্ষাকাল, তাই জানলাগুলো দেবো না, বাট পর্দাগুলো দিয়ে রাখবো যাতে মশাগুলো ভিতরে না আসে। আর জানলাটা দিয়ে দিলে কি হয়, হাওয়াটাও পাস হয় না, ঘরটা গুমোট গরম হয়ে থাকে, সেই কারণে জানলাটা দেবো না, শুধু পর্দাগুলোই দিয়ে রাখবো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ডাইনিংটাও ক্লিন হয়ে গেছে। সন্ধেবেলা না ঘরদোর পরিষ্কার করে রাখতে একটু ভালোই লাগে। তো এদিকে ডাইনিং পরিষ্কার করতে করতে কিন্তু আমার এদিকে চায়ের জল ফুটেও গেছে। এবার এর মধ্যে একটু সামান্য চা পাতা দিয়ে হালকা লিকার করে শ্বশুরমশাইকে দিয়ে দেবো চাটা। তো বিকেলবেলা আমার সেরকম বেশ কিছু আর কাজকর্ম থাকে না, সামান্য এইটুকুই কাজকর্ম থাকে, ঘর গোছানো, চা ঠা করে দেওয়া, তারপর তো সন্ধ্যেবেলা মানবিকে পড়তে বসানো বলো, রাতের রান্না বলো, এইসবই থাকে। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই রাখি, এর থেকে আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই হিট করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। এইভাবেই আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।